নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন সকালে উঠে দেখো কত কাজ হয়ে গেছে, অথচ আমি ক্যামেরাটাকে অন করবো সেটাই আর হয়ে উঠছে না। এটা করে নিই ওটা করে নিই করতে করতে যা হয় আর কি। সকালে ছাদে গেছি, ফুল সাদা ফুল অল্প ফুটেছে, করবীয় দুটো। আজকে জবা পেয়েছি জানো, হনুমান রাতে ছিল, ভোরের দিক থেকে ছিল না, তাই ফুলগুলো নষ্ট করেনি জবাগুলো। দুটো সাইবি কালারের জবা আর একটা লাল জবা, ছোট লালগুলো একটা হয়েছে আজকে। তা যাই হোক, তিনখানা জবা ফুল পেয়েছি। তা ফুলগুলো তুলে এনে দিয়েছি। তারপরে এইদিকে পিসিমণি সকালে ঝোল ভাত করেছিল। তারপর বাজার আসার পর মাছ টাছ ধুয়ে মাছ রান্নাও হয়ে গেল। কাকু খেয়ে বেরোবে বলে তাড়াহুড়ো করে মাছটা একবারে রান্না করে ফেললাম। তা কি মাছ এনেছে আর রান্নাটা তোমাদের দেখাচ্ছি, চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিয়ে। এই যে কাতলা মাছ এনেছে, আলু আর ডাঁটা দিয়ে করেছি, বেগুন ছিল না, বেগুন ছাড়াই হয়েছে। যে কাকুর রাতেরটা বেড়ে রেখেছি, সকালে খাওয়া এক্ষুনি হয়ে গেল। এখন এই মাছটা রেখে এই কড়াই ধোবো, কড়াইটা পুরো বার করে দেবো মাজার জন্য, গ্যাস ট্যাস পরিষ্কার করে ধুয়ে মুছে নেব। যেহেতু আজকে শনিবার, তা আমরা নিরামিষ খাবো, এদিকে তিনজন আর ওই কাকিমাটা, চারজনা নিরামিষ খাবো। তা আমাদের নিরামিষে কি রান্না হয় চলো দেখাচ্ছি। গ্যাসটা পরিষ্কার করে রেখে চলে এসেছি ধুয়ে মুছে। এখন সবজিগুলো বানাবো। চিচিঙ্গা আছে, চিচিঙ্গা চেচকি করব আর আলু পোস্ত করব। আলু আগে অল্প করে নিলাম, যেহেতু আমাদের চারজনা, তো লাগলে কেটে নিই, লাগলে সেই বুঝে আবার একটু নেওয়া যাবে। তা তার আগে একটা কাজ করব আবার। আমার তো কাঁচা ধোয়া প্রতিদিনই থাকে, যা হয় আর কি। আর রিকের তো এবেলা পরে ওবেলা ছেড়ে রাখছে, প্রতিদিন একটা দুটো করে জামা প্যান্ট সব বার করে করে ছেড়ে ছেড়ে রাখে। তা রোজই দু চারটে করে চানের সময় হোক সকালে হোক কেচে ধুয়ে দিচ্ছি। আর অল্প কয়েকটা আছে, তাই কাকিমাটা শুনে বললো কি আমাকে দাও ভিজিয়ে আমি কেচে দিই। তা শাশুড়ি মায়ের যা কাজ ছিল মোটামুটি হয়ে গেছে। এখন সকালে খাওয়ার পর একটা ওষুধ আছে সেটা খাওয়াচ্ছে। আমার কাঁচা ধোয়া সব কমপ্লিট। তা আমাকে বললো নিয়ে আসো তোমারগুলো ভিজিয়ে আমি কেচে দিই। তাই আবার যাই দেখি ভিজিয়ে ঠিজিয়ে দিই কাকিমাকে, কাকিমা একটু কেচে ধুয়ে দেবে। আর তারপরে এসে আমি তরকারিগুলো বানিয়ে আবার রান্না করবো। তো সকালে আগে খাবো, এসে খেয়ে ওষুধটা খেতে হবে। এত মাথা ঘুরছে না, দেখো এত মাথা ঘুরছে। কালকে রাতে মাথায় তেল দিয়েছি, গতকালে কিন্তু শ্যাম্পু করেছিলাম, করে রাতে এত মাথা ঘুরছে অসম্ভব, দিয়ে তারপর তেল জল দিয়ে ঘুমিয়েছি। আর কালকে একটু মায়ের কাছে গেছিলাম, কিন্তু ভিডিও আর করা হয়নি বলে তোমাদের সঙ্গে কোনোটাই শেয়ার করা হয়নি। তা চলো আগে জামা কাপড় কটা ভিজিয়ে নিয়ে আসি। অল্প কয়েকটা সার্ফে ভিজিয়ে দিলাম আর কি, 5-7টা, বেশি না। ওগুলো হালকা হালকা নোংরা হয়েছে, ওই রিকের সব জামা প্যান্ট আর রিকের বাবার, ওই কটা ভিজিয়ে নিচে নামিয়ে দিলাম, কাকিমা ধুয়ে দেবে। আরও যে কটা আছে একটু বালিশের কভার খাবার একটু হালকা গরম জল না দিলে ওগুলো হবে না। তো ট্যাঙ্কির জল এখন গরম হয়ে যাচ্ছে। আমি আবার একটু আসলাম, এখন হ্যালো মিস্টার আসবে, খেতে দেবো। তারপরে একটুখানি ভাবছি আলুটা কেটে পোস্তটা রান্না করে রেখে নিজে দুটো খাবো, ওষুধ খাবো, তারপরে আবার গিয়ে ওই কটা ভেজাবো। তারপরে এসে আবার চিচিঙ্গাটা করবো, কারণ একসঙ্গে সব করতে গেলে হবে না। এইভাবে ফাঁকে ফাঁকে কাজ করতে না। রোদ, খুব রোদ আজকে, কিন্তু এই রোদ তো আবার কখন মেঘ করবে বৃষ্টি আসবে কোনো গ্যারান্টি নেই। সেই কারণে রোদে তো সব শুকিয়ে তুলতে হবে, কাল বাদে পরশু আমরা আবার যাবো। তা সেই কারণে একটু আর কি হুটো বাটা। তা আজকে একটু ভাবছি বিকেলে বেরোবো, টুকিটাকে কিছু কেনাকাটা বলতে যা ছিল মোটামুটি ও করে নিয়ে এসছে, ওই কেনে, আমি কিছু কেনাকাটা সেরকম করি না। তা আর যে দুই একটা আছে সেগুলো ওর দ্বারা হবে না, ওগুলো আমাকেই বেরোতে হবে। তা দেখি যদি পারি সন্ধ্যের পরে একটু বেরিয়ে কেনাকাটা করে আনবো। তো চলো আগে আজ থেকে খেতে দিয়ে নিই, আলুটা কেটে পোস্তটা রান্না করবো। কাকিমা কেচে ধুয়ে দিয়েছে, এসে মেলে দিয়ে গেছি। আর দেখো এখন কি মেঘ করেছে, বৃষ্টিতে একটা নামবেই। দৌড়ে আবার চলে এসছি, এখন জামা কাপড় কটা তুলে রেখে তারপরে যাব। রান্না এখনো হয়নি, পোস্ত হয়েছে আর ওই চিচিঙ্গাটা হচ্ছে, বসিয়ে দিয়ে আমি চলে এসছি। তা নাহলে তো একটু জল ঝরেছে সব ভিজে যাবে, সেই কারণে। গাছগুলোর অবস্থা দেখো, হাঁপিয়ে গেছি। বৃষ্টি হলে আর জল দিতে হবে না, বৃষ্টি না হলে আমার বিকেলে জল দিতে হবে। চলো ফটাফট আগে জামা কাপড়গুলো তুলে নিই। তারপর সব জামা কাপড় তুলে সিঁড়িতে মেলে দিয়েছি। দেখ পরে দেখাচ্ছি কি হাওয়া দিচ্ছে, দেখো বাপরে। এইদিকে হাওয়াটা, হ্যাঁ কোন দিকে? এই দিককার গাছের পাতাই তো নড়ছে দেখি, ওই যে মেঘ দৌড়চ্ছে। হ্যাঁ তাই তো। হাওয়াটা কি ভালো লাগছে।
দুপুরে খাওয়া দাওয়া সব চলছে, যে রিকা খাওয়া হয়ে গেছে, থালায় ভাত তরকারি রেখে উঠে গেল, আরেকজন আরও থালায় ভাত, সব থালায় থালায় প্রসাদ রেখে যায়। ওই প্রসাদ আজকে থাকবে, ওই প্রসাদ আর আমি খাবো না, তোর প্রতি রাতে সোনা খাবি। দাঁড়া, আপনি করিস না। ছোটো বিশেষ শাশুড়ি চোখ অপারেশন হচ্ছে, তা সেখানে আমি এখন এসেছি, অপারেশন চলছে ওপরে, অপারেশন হয়ে গেলে একবারে নিয়ে বাড়ি যাব, সেই কারণে আমি এখন আসলাম, এসে বসলাম। রিককে নিয়ে এসেছি, রিকের সঙ্গে আসুক, অপারেশন হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখা যে নিয়ে চলে এসেছি। চোখ অপারেশন হয়ে গেছে, এমনি ঠিক আছে, ব্যথা ব্যথা নেই তো না ছোটো বেশি? ব্যথা নেই। কালকে সকালে আমার চেক আপ আছে, বাড়িতে চলে এসেছি, শুয়ে আছে। এখন আমি বাড়ি যাব, ওষুধ যা যা দিয়েছে চশমা সব বুঝিয়ে দিয়ে গেছি, খাবার না বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটো বেশিকে তো নিয়ে আসলাম চোখটা অপারেশন করিয়ে তোমাদের দেখালাম, তোমরা তো দেখতে। তারপরে আবার এদিকে রিকের খিদে পেয়ে গেছে, সন্ধ্যে টিফিন করতে হবে, তা কী করবো ভাবলাম একটু ডালিয়া করি, সবজি দিয়ে একটু ডালিয়া করেছিলাম। ছোটো বেশিকে ফোন করে জিজ্ঞেস করলাম খাবে কি না, ছোটো বেশি বললো খাবে না। তারপর একটু পিসামশাইয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। পিসামশাই আবার শরীরটা খুব খারাপ, পরশুদিন থেকে অক্সিজেন চলছে, দুজনেই অসুস্থ এখন বাড়িতে। যাই হোক একটু ছোটো পিসামশাইকে পাঠিয়ে দিলাম ডালিয়া। তারপরে রাতে আজকে কিছু করতে হয়নি জানো তো, কারণ রাতে আজকে ভাত ছিল যা, ওটা গরম করেছি, তাতেই হয়ে গেছে। তাও আমার মানে খেয়ে রইল আর কি, ভাত কিছুটা অল্প একটু রইলো। রিক ভাত ছিল না, ডালিয়া খেয়েছে, রিক আর ভাতটা কিছু ছিল না, ও এসে একটু বর্ষা করে ঘুমিয়ে পড়লো। তা এই তো আজকে সারাদিন এভাবে কাটলো, সেভাবে কিছু আর শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। যাই হোক, আবার আগামী দিন সকাল 11টার সময় যেতে হবে ছোটো বেশিকে নিয়ে চেক আপ করতে। এখন ওই ছোটো বেশির যে ননদ আছে সে আবার যেতে পারবে না, যেহেতু পিসামশাইয়ের শরীরটা ঠিক নেই, পিসামশাইকে একটু কারণ দেখাশোনা করবে, থাকবে কাছে। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি নিয়ে যাব ডাক্তার দেখাতে। আর রাতের জন্য সবজিটা একটু বানিয়ে রাখলাম, সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে, সকালে উঠে না অত মোটামোটা করে বানাতে পারবো না। আর রবিবার আছে, কালকে নিরামিষ, তাই সবজিগুলো একটু কেটে কেটে বানিয়ে টানিয়ে আর কি গুছিয়ে রেখে দিলাম। খাওয়া দাওয়া করে সব চলে এসছি। তা চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকে এখানে শেষ করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা তোমাদের, তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, কেমন? তাহলে চলো, আজকের মতো সবাইকে গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, গুড নাইট, টাটা।